Guys, আমি আছি এখন মাশরাফি বিন মুর্তজার বাড়ির ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা কয় কিলো রাস্তা, এখানে সামনে পুরাটাই পানি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে এবং সাসপেন্সে ভরা। আজকের ব্লগটি হচ্ছে চ্যালেঞ্জ ব্লগ। তো আজকের ব্লগে আমি 100 টাকায় নড়াইল ঘুরবো এবং 100 টাকায় এক রাত একদিন মাশরাফির বাড়ি থেকে ঘুরে আসা। তো গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। এখন আমি ছুটছি আমার গন্তব্যের দিকে। দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের বাড়ির সামনে রাস্তায়। চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন হবে আমার জন্য। আর 100 টাকায় এক রাত একদিন, এটা তো পসিবল কি না সেটাই আমি দেখবো আজকে। তো আমার সাথেই থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে একটা ফাঁকা রাস্তায়। তো চ্যালেঞ্জটা অনেক বেশি মজার হবে। দেখো প্রচণ্ড খেয়ারে পুরো রাস্তায় ভর্তি বলা চলে। এদিক দিয়ে এক হাতে সাইকেল হ্যান্ডেল করা খুবই টাফ ব্যাপার। গ্রামীণ যে একটা পরিবেশ, সেটা এই রাস্তায় আসলেই বোঝা যায় কত সুন্দর। আপনারা বাতাসের শব্দ শুনতে পারতেছেন নিশ্চয়ই। তো সাইকেল চালাতে চালাতে অনেকটা বেশি কষ্ট হয়ে গেছে, একটু রেস্ট করে নিই। পানি পিপাসাও লাগছে অনেকটা। আজকে জানি কেমন একটা গরম, মানে পিঠ টিট পুরো ভিজে গেছে, আরও ব্যাগ আছে ঘাড়ে, বাতাস লাগতেছে না, আর দাঁড়াইলে প্রচুর গরম লাগতেছে। তো চলুন আবারও শুরু করা যাক। আমি যে ভিডিওটা করতেছি খুবই চ্যালেঞ্জিং একটা ভিডিও আসলে। আমি এখন বুঝতেছি, আমি যে সময় চ্যালেঞ্জটা নিয়েছি সেই সময় বুঝি নাই। এখন খুবই টাফ ব্যাপার ক্যামেরা হ্যান্ডেল করা প্লাস একসাথে সাইকেল। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা দৃশ্য। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এদিক দিয়ে কি যাওয়া যাবে? এদিক দিয়ে ধরেন আমি লোহাগড়ার দিকে বেরোবো। কেন? নতুন রাস্তা খুঁজি, রাস্তা খুঁজছে না? এমনি হাইটা যাওয়া যাবে কি? কারণ সাইকেল যাবেন এখানে কত দূর টুকটা হাইটা যাওয়া লাগবে? প্রায় 1 কিলো। 1 কিলো? হয়। আচ্ছা, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এখন তো সামনে খুবই প্যারা। তো দেখি কত দূর যাওয়া যায়। এখন এখানে কাজ চলতেছে। এখন এখান দিয়ে কীভাবে যাবো সেটাই ভাবতেছি। দেখেন ওই যে একটা গাড়ি আসতেছে অনেক কষ্টে। যদি আমার কাছে সাইকেল আছে আমি দেখি ট্রাই করে। এখানে তোর ভিডিও করা পসিবল না, তারপর আমি একটু ট্রাই করে দেখি আমি যাইতে পারি কিনা। তো চলেন যাওয়া যাক। ভাই কয় কিলো রাস্তায়? 2 কিলো বল। 2 কিলো তো অনেক দূর, খুবই চ্যালেঞ্জিং। ক্যামেরা হাতে নিয়ে আর সাইকেল নিয়ে যাওয়া যাবে না। তো আমি ক্যামেরাটা এখন ব্যাগে রেখে ট্রাই করে দেখি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার অবস্থা। এইখানে তো ক্যামেরা মানে হাতে নিয়ে সাইকেলটা নিয়ে কথা বলার মতন পরিস্থিতি আছে, বাট ওইখানে যে রাস্তা অসম্ভব ছিল। অনেক জায়গায় উঁচা করে মনে করেন যে ফেলাইছিল, ইট ফালানো, ওগুলোর উপর দিয়ে উঠে আসছি, মানে আমি পুরো শেষ। তো ব্লগটা অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি দেখবো কত দূর যাওয়া যায়। একটু তাড়াতাড়ি যেতে পারবো। অলমোস্ট বেশ খানিকটা রাস্তা আমরা চলে আসছি। চাচা বলেছিল 1 কিলো, বাট 1 কিলো না, বেশ খানিকটা রাস্তায়, প্রায় 2-2.5 কিলোর মতো। একের পর এক বাধা। অনেক কষ্ট করে 1 কিলোমিটার পথ আসছি। এখন সামনে দেখতে পাচ্ছেন পুরাটাই পানি আর প্রচণ্ড কাদা। দেখেন আমার অবস্থা, এই যে আমার অবস্থা। অনেকটা পথ আছে, এখান থেকে একটু পানি দেখতে পারতেছেন আপনারা পেছনে, আর সামনে পুরাটাই পানি। তবে থামলে হবে না, এই চ্যানেলস আমি কমপ্লিট করবই। আমার সাথেই থাকুন। দেখতে পারতেছেন আর কি অবস্থা। তো
চলেন আমরা সামনে আগাবো। সব থেকে বেশি বড় ভুল হয়েছে আমার এই জুতো পরে আসা। তো দেখা যাক। হেড ব্রাঞ্চের ক্যামেরা এভাবে অন থাকবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। একদমই যাওয়ার মতো পরিস্থিতি না এখান দিয়ে। এই সাইকেল চালানো টাফ হয়ে যাবে। এদিক দিয়ে তো যাওয়া তো ইম্পসিবল, মানে ইম্পসিবল। ওকে ভাই, এদিক দিয়ে কি কাদা বেশি? যাবো কোন দিক দিয়ে একটু বলতে পারবেন? উপর শুধু এইটুকের মধ্যেই কাদা আছে তাই তো? আচ্ছা গর্ত নাকি জায়গা? দীর্ঘ 2 ঘন্টার মতন আমি ওই কাঁচা রাস্তা বা ঠিক যে করতেছে সে রাস্তা ঠেলে আসলাম। খুবই টাফ ছিল, সব কিছু দেখাতে পারিনি। সামনে একটা স্কুল দেখতে পারতেছি, তো স্কুলে গিয়ে হাত পা সাইকেল মাইকেল ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিব। ওই যে কলও দেখতে পাচ্ছি, যে এখানে কল আছে। তো গাইস, আমি আবার চলতে শুরু করব, আমার সাথেই চলুন। তো আমার জন্য রাস্তাটুকু পাড়ি দেওয়া অনেকটা বেশি টাফ ছিল, অনেকটা সময় এইখানেই নষ্ট হয়ে গেছে। আমি জানি ক্যামেরা অনেকটা বেশি নড়তেছে, ক্যামেরা ফোকাস অনেক বেশি নড়তেছে, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি মানে অনেক বেশি হাঁপাইতেছি, কথা বলার মতো পরিস্থিতি আসলে অনুভব হইতেছে না। তারপরে ব্লগটা কন্টিনিউ করতে হবে আমি জানি, তো আমি কন্টিনিউ করতেছি। আর অবশ্যই ভিডিওতে এখনই একটা লাইক করে দিন। ওই যে সামনে আবার একটা প্যারা সরে গেছে। কাপড় তো আপনারা ব্লগটা কেমন এনজয় করতেছেন অবশ্যই আমরা কমেন্টে জানান। যদি আমার ব্লগটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। ও জোস ম্যান, সেই একটা জায়গা। ও সামনে আবার একটু প্যারা, কারণ সামনে হচ্ছে পাকা রাস্তা শেষ, আবার কাঁচা রাস্তা এখনই পড়তে গেছিলাম।
সোহান, ভালো ভালো আছে। ব্লগ ধর, সাইকেল ধর। মস্ত একটা কর। তো গাইজ আজকের রাতটা আমি এই বাসাতেই থাকবো। তো দেখতে পাচ্ছেন এখানে জামা কাপড়ও ব্যাগের মধ্যে করে নিয়ে আসছি, কারণ কোন জায়গায় গেলে আমি সব কিছুই সঙ্গে করে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন ব্রাশটাও নিয়ে এসেছি। তো হ্যালো গাইজ, তো এখনকার মতন খাওয়া দাওয়া শেষ। আর এত দূর সাইকেল চলে আসছি, গাটা খুব ব্যথা করতেছে, হাত পা অনেক বেশি ব্যথা, জানি না সকালে উঠতে পারবো কিনা। তো দেখা হচ্ছে সকালে। এখন সকালবেলা, আজকে হচ্ছে ডে 2। এখন সকাল 6টা বাজে, আমি উঠেছি। ওঠার পরে হাত মুখ ধুয়ে রেডি হচ্ছিলাম। 6টা 24 বাজে অলরেডি। তো এখন বাজে হচ্ছে 6:30। আমি এখন বেরোবো। আজকে সারাদিন ঘুরবো, 100 টাকার চ্যালেঞ্জ। আজকে সারাদিন ঘুরবো। তো চলেন ভিডিওটি আবারও শুরু করা যাক। এখন আমি সাইকেল চালিয়ে সোজা চলে যাব হচ্ছে কোটাকল ঘাটে। ওখানে গিয়ে নাস্তা করব, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আজকে সকালটা একটু কুয়াশা মাখা আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে। তো একটু শীত শীত করতেছে আর কি। তো এখন যাচ্ছি আমরা ঘাটে। দেখতে পাচ্ছেন ঘাটে কি অপরূপ দৃশ্য। এখন সূর্য উদয় হচ্ছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য। তো বন্ধুরা, এখন আমি আসলাম হচ্ছে মধুমতি নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আমার পিছনে মধুমতি নদী। তো এখন আমি এখান থেকে নাস্তা করব। আজকে আমি কই বড় একটা ক্ষতি নিয়ে গেছি, বাটপড়া যাবে ও সবজি বইকে বাড়ি করতে। নাও রুটি ছিল নাও। কত করে রুটি? একটা 10টা, দুটো 20 টাকা। তো আমি একটা রুটি আর একটা চা নিয়ে নিয়েছি। এখন রুটি আর চা দিয়ে এখন রুটি আর চা খেয়ে নেব। তো গাইস, আমি এখন রুটি আর একটা চা খেয়ে নিলাম। এতে আমার খরচ পড়ছে মাত্র 15 টাকা। রুটি 10 টাকা আর চা 5 টাকা। তো আমার কাছে এখন আছে আর 85 টাকা। তো আমি এখন বেরিয়ে গেলাম গন্তব্যে। এই সাইকেল একটু হাওয়া দিয়ে নিতে হবে, সামনেই একটা দোকান পড়লো ভাগ্যিস। আমরা এখান থেকে এখন হাওয়া দিয়ে নেব। তো সাইকেলে হাওয়া দিলাম 5 টাকা, আর 5 টাকা বাংটি ছিল না, তাই চকলেট নিয়েছি। তো টোটাল আমার খরচ হয় 10 টাকা, আর আগের 15 টাকা 25 টাকা। এখন আমার কাছে আছে আর 75 টাকা। তো চলেন 75 টাকা দিয়ে সারাদিন চলা যায় কিনা। আমি ছুটছি অবিরাম। সাইকেল সেভাবে তেমন চালানো হয় না, হাত পা পুরো ব্যথা। এখন আমি যাচ্ছি হচ্ছে লোহাগড়ার দিকে, লোহাগড়া লক্ষ্মীপাশা। প্রায় এখান থেকে 7 কিলোর মতো। তো আমি যাচ্ছি, সাইডে হচ্ছে আমার একটা আপুর বাসা আছে, আমি ওর বাসায় এখন যাব। ছোট ভাগ্নি আছে, ওদের দেখতে যাব। তো এখান থেকে আমি 20 টাকার দুটো চিপস নিয়ে নিলাম, কারণ আমার তো বাজেট অল্প। আগের হচ্ছে 25 টাকা, আর এখন হচ্ছে 20 টাকা, 45 টাকা। আর এখন আমার কাছে আছে আরো 55 টাকা। সাইকেল নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, সাইকেল চালায় অত দূর আসছেন? একা? একা ও, 100 টাকায় মনে করতে চ্যালেঞ্জ পুরো নড়াই। মামা ভালো আছি, তুমি ভালো আছো? আবার তখন পিছনে দিলে আসিস। হ্যাঁ হ্যাঁ, আপনি কি গেলে নিয়ে মামা আমার সাথে? আমার ব্লগে। ও সকালের খাওয়াটা হয়ে গেল। সকালের খাওয়াটা শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে নড়াইলের উদ্দেশ্যে। তো আমি আছি এখন নড়াইল যাওয়ার মেন রোডে, আর কি মেন যে রাস্তাটা। মেন রোডে। তো এখন আমি ক্যামেরাটা নিয়ে নেবো পকেটে, ব্যাগে, আর ফ্রিলি সাইকেল চালায় যাবো। এভাবে শ্যুট করা আসলে
তা সম্ভব না যেহেতু মেন রোড। তো দেখা হচ্ছে নড়াইল গিয়ে। নড়াইলের হাইওয়ে রোড, এখনো আরো 6 কিলো হয়তো যেতে হতে পারে, 6 কিলোর মতনই প্রায়। তো অনেকটা পথ জার্নি করে অলরেডি চলে এসেছি আমরা নড়াইলে। আমি আছি এখন নড়াইল চৌরাস্তায়। এখন যাব মাশরাফি বিন মুর্তজার বাড়ির দিকে। এই যে দেখতে পাচ্ছেন একটু সামনেই, আমি এখন আছি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, নড়াইলবাসীর ভালোবাসার চোখের মণি, আপনার প্রিয় আমার প্রিয় মাশরাফি বিন মুর্তজার বাড়িতে। আমি অনেকটাই বেশি এক্সাইটেড, দেখি বাড়ির ভিতরে গিয়ে ঢোকার অনুমতি দেয় কিনা। দাদি নাই বাড়িতে নাই, দাদি তো আসছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্লগ করি, ইউটিউবের ভিডিও। আমি ঢাকায় থাকি, এখানে আসি বাড়ি। গাইজ, আমি আছি এখন মাশরাফি বিন মুর্তজার বাড়ির ভিতরে। দেখতে পাচ্ছেন ওনার সব যে স্মৃতিগুলো এইখানে রাখা আছে ছোটবেলার, তারপর ওনার ছবি, অ্যাওয়ার্ড সবকিছু এইখানে রাখা। শুধু এইখানেই না, বাড়ি আরো অন্য সাইডেও আছে। এই যে উনি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এই যে দেখতে পাচ্ছেন ওনার যত অ্যাওয়ার্ড আছে, এখানে অনেকগুলো অ্যাওয়ার্ড। আমি একটু সেলফি টাইপের নেওয়ার চেষ্টা করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখব। এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি। বাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো। এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এখানেই মিটিং করে হয়তো। এই যে এখানে সব চেয়ার টেবিল রাখা আছে এখানে। এখন আমি বাড়ির সামনে, তো আমার ঘোরা হয়ে গেল, এখন আমি বের হব। আমার উদ্দেশ্য এখন যেহেতু দুপুর, কিছু খেয়ে নেওয়া। তো আমি এখন যাব এখান থেকে দেখতে পাচ্ছি এখানে রোল আছে, হয়তো আমি এখান থেকে রোল নেব। এখন বাজে 1:25। এটা কি মিষ্টি? সবজি কত করে এটা? একটা তো। পানি আসছে নাকি? সেন আমারও সেন্ড করতেছে, সেন্ড কাটাতে। নাম কি? নাম কি? মোহাম্মদ রোহান শেখ। রোহান শেখ। কোন স্কুলে পড়ো? টিফিন টাইম। লেবু পানি কত কাকা? 10 দেন। তো রোল আর লেবু পানি এই দুইটা মিলে হচ্ছে 20 টাকা। তা আগের হচ্ছে 45 টাকা। 45 আর 20 65 টাকা। এখন আমার কাছে আছে আরো 35 টাকা।
তো লেবু পানি খাওয়া শেষ করে আমি আবার আমার গন্তব্যের দিকে ছুটছিলাম। আমি এখন বাড়ির দিকে আসতেছি, যেহেতু আমার এইখানে কাজ শেষ আর আমার কাছে আছে এখন 35 টাকা। তো 35 টাকা নিয়ে আমি এখন বাড়ির দিকে ফিরবো। যদি রাস্তায় আর কিছু পাই তো রাস্তা থেকে আর কিছু খেয়ে নেব, আর না পেলে তো নাই। তো তো দেখতে পাচ্ছেন আমি রাস্তায় আস্তে আস্তে একটা মেলার মতন একটা জায়গা পেয়ে গেলাম। তো এইখানে গিয়ে আমি দেখি কি খাই। তো এইখানে এসে আমি একটা বরফ খেলাম। বরফটার দাম হচ্ছে 30 টাকা। কত করে? 200 কত? 30-এর দুইটা দেন, দুইটা দেন 30। আমি খাবো না না, না। ওই এমনিও খাই না। তাহলে দই সারা, দই সারা তাহলে দেন একটা। বরফটার দাম হচ্ছে 30 টাকা। তো আগের হচ্ছে 65 আর এখন হচ্ছে 30, তাহলে কত? 95 টাকা অলমোস্ট শেষ। আর আমার কাছে আছে 5 টাকা। তো বরফ খেয়ে আমি এখন বাড়ির দিকে ফিরে যাব। তো গাইজ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।